আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। ব্যাপন কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় কণার স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। নিঃসরণ উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসীয় কণার সরু ছিদ্র পথে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। চাপের ভূমিকা। ব্যাপন প্রক্রিয়ায় কোনো বাহ্যিক চাপের প্রয়োজন হয় না। নিঃসরণ সম্পূর্ণভাবে পাত্রের ভেতরের ও বাহিরের চাপের পার্থক্যের কারণে ঘটে থাকে। ছিদ্রের উপস্থিতি। ব্যাপনের ক্ষেত্রে কণাগুলো কোনো ছিদ্র ছাড়াই যে কোনো উন্মুক্ত মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিঃসরণের ক্ষেত্রে কণাগুলো বের হওয়ার জন্য অবশ্যই একটি সরু ছিদ্র থাকতে হবে। কণার অবস্থা। ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাস তিন ধরনের পদার্থেই ব্যাপন ঘটতে পারে। নিঃসরণ সাধারণত কেবলমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই ঘটে থাকে। গতীয় দিক। কণাগুলো সব দিকে ধীর গতিতে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। নিঃসরণের ক্ষেত্রে কণাগুলো চাপের কারণে একটি নির্দিষ্ট দিকে প্রচণ্ড গতিতে বের হয়। বাস্তব উদাহরণ: ঘরের সুগন্ধি বা বডি স্প্রে ছড়ালে তার বাতাস পুরো ঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। নিঃসরণ সাইকেল বা গাড়ির টায়ার লিক হয়ে বাতাসে সজোরে বাহিরে বেরিয়ে আসে। আমরা আজকে ব্যাপন ও নিঃসরণ এর মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম। ধন্যবাদ।